নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব ডিমের ঢোকা। তার জন্য আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কিছুটা টমেটো কুচি করে নিয়েছি। এবার আমি ঢোকার ব্যাটারটা করে নেব। তার জন্য এখানে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো একটু ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে একটু ডালা ডালা না থাকে। আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেব। ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এবার ব্যাটারটা মিশিয়ে নেব। যেহেতু সেদ্ধ আলুতে আলুটাকে একটু ভালোভাবে চামচের সাহায্যে ম্যাশ করে করে ডিমের সাথে গুলিয়ে নিতে হবে। একটু চামচ দিয়ে চেপে চেপে ডিমটা গোলাতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভাপতে দেব। তার জন্য এখানে একটা থালার মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল ভালোভাবে এই চারিদিকে মিশিয়ে নিয়েছি, থালার গায়ে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। দিয়ে এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল ভালোভাবে গরম করতে দিয়েছি। ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ব্যাটারের থালাটা এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে করে ভাপটা বাইরে বেরিয়ে না আসে। 15 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ভাপানোটা হয়েছে নাকি। ভালোভাবে সেট হয়ে গেছে ব্যাটারটা। এবার এটাকে নামিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পরে তারপরে এগুলো ধোকার আকারে আমি কেটে নেব। ততক্ষণে আমি এখানে আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আলুটা একটু ভেজে নেব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি ধোকাগুলো এবার কেটে নেব। ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ভালোভাবে ধোকাগুলো আমি কেটে নেব। আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে ধোকাগুলো কেটে নেব। আমি ধোকাগুলো একটু সরু সরু করে করছি, তোমরা চাইলে একটু মোটা করেও করতে পারো। ধোকাগুলোকে আমি বরফি শেপ করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে কেটে নিও। এবার একটা খুন্তির সাহায্যে আমি ধোকাগুলো তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর করে ধোকাগুলো উঠে যাচ্ছে। এভাবে আমি সব ধোকাগুলো তুলে নিয়েছি। একদম বরফির শেপ করে আমি কেটে নিয়েছি। এদিকে আলুগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেল থেকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি এবার ধোকাগুলো ভেজে নেব একে একে। অল্প অল্প করে দেবো ধোকাগুলো, যেহেতু ধোকাটা ভেঙে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ধোকাগুলো একটু লাল লাল করে ভাজবো, তাহলে খেতে খুবই ভালো লাগে। উল্টে পাল্টে ভালোভাবে দু পিঠই ভেজে নেব। একটু আস্তে আস্তে উল্টোতে হবে, নাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে দুপাশে আমি ধোকাগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একই রকমভাবে বাকি ধোকাগুলোও ভেজে নেব।
এই ধোকাগুলোকেও আমি একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করেই ভেজে নেব। তো ভালোভাবে প্রায় কালার চলে এসেছে, লাল লাল হয়ে গেছে। দুপাশে এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ভালোভাবে ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মশলা করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আলুগুলো মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলুর গায়ে মশলা ভালোভাবে লেগে লেগে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ঝোলটা ভালোভাবে ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ফুটে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো চারিদিক। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ধোকাগুলো একটু ভালোভাবে জলে ফুটিয়ে নেব। ভালোভাবে ধোকাগুলো ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। ডিমের ধোকা হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এভাবে একবার বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে।